এবারের নির্বাচনে ধর্ম নিয়ে যা হচ্ছে, ধর্মের নামে নির্বাচনে যে বাড়াবাড়ি হচ্ছে এবং সেই বাড়াবাড়ি করতে গিয়ে প্রতিনিয়ত যে ধর্মের অবমাননা করা হচ্ছে, এই ব্যাপারগুলো যারা করছে, ইসলামপন্থী যে দলগুলো করছে, তারা না করে যদি টুপি দাড়ি থাকা মানুষ বাদ দিয়ে স্বাভাবিক সাধারণ মানুষ কিংবা ভিন্ন ধর্মের কোনো মানুষ এই কাজগুলোর ১০০ ভাগের ১ ভাগও করত, তাহলে তাদের কি ধর্ম অবমাননার দায়ে গ্রেপ্তার করা কিংবা ওই যে ময়মনসিংহের ভালুকায় দীপু দাসের পরিণতি যা হয়েছে সেরকমটা হতো না? ব্যাপারগুলো আসলে কি? আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করলাম, বৈষম্য বিরোধী আন্দোলন করে আমরা এটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করলাম যে এদেশে আর বৈষম্য থাকবে না, কিন্তু এদেশে প্রতিটা পদে পদে এক ধরনের বৈষম্য তৈরি হচ্ছে। যারা ইসলাম নিয়ে রাজনীতি করে, ইসলামের শাসন কায়েম করতে চায়, তারা তাদের নির্বাচনী প্রচারে একের পর এক যে সকল বাণী ছাড়ছেন, সেই বাণীগুলো যে ভয়াবহ রকমের ধর্ম অবমাননা হচ্ছে, এটা বলার লোকও কি বাংলাদেশে একজন নেই? চরমোনাই পীর তিনি বলে ফেললেন যে তার হাত পাখায় যদি মানে বাতাস দেওয়া যায়, অর্থাৎ ভোট দেওয়া যায়, তাহলে আখেরাতে শান্তি পাবেন। মানে কোন দিকে যাচ্ছি আমরা? যদি আমরা হাত পাখাকে ভোট দিলে আখেরাতে শান্তি পাই, তাহলে জনগণ পাল্টা প্রশ্ন যদি করে, তাহলে মানে পাল্টা প্রশ্ন যদি এরকম করে যে দুনিয়াতে শান্তি পাবো কোন মার্কায় ভোট দিলে, হুজুর পীর সাহেব একটু কি বলে দেবেন আমাদের? কি বললেন তিনি, আর কি বলছে অন্যান্য ইসলামিক দলগুলো, কি হচ্ছে ধর্মের নামে? চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ধর্মের নামে নির্বাচনে যা কিছু হচ্ছে, একের পর এক ঘটনা ঘটছে, কিন্তু কোনো ঘটনারই কোনো মানে থামাথামি নেই, চলছেই, একেবারে র্যান্ডমলি সেইগুলো চলছেই। কেউ কোনো বাধা দেওয়ার কোনো কিছু ঘটাচ্ছে না, বাধা দিচ্ছে না, কিংবা কেউ যে প্রতিবাদ করবে সেরকম কিছুও হচ্ছে না, তেমনটাই আমরা দেখছি। চরমোনাই পীর, যিনি প্রধান ব্যক্তি রেজাউল করিম, মুফতি রেজাউল করিম, তিনি কি বলছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে হাত পাখাকে বিজয়ী করলে আখিরাতে শান্তি পাবেন। রেজাউল করিম তিনি বলছেন হাত পাখা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে পারলে আখিরাতে আল্লাহ শান্তি দান করবেন। গতকালকে বিকেলে জামালপুরের বক্সিগঞ্জে জামালপুর ১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুর রৌফ তালুকদারের পক্ষে আয়োজিত নির্বাচনী সভায় তিনি এই কথা বলেছেন। এ সময় আব্দুর রৌফ তালুকদারের পক্ষে ভোট প্রার্থনা করে মুফতি রেজাউল করিম বলেন, স্বাধীনতার পর যারা দেশ পরিচালনা করেছে তাদের শাসন আমরা দেখেছি, তাই নতুন করে উন্নয়নের ফুলঝুরির প্রয়োজন নেই। জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের অনেকেই উপস্থিত ছিলেন, সেটা বলা হচ্ছে। তিনি বলছেন যে হাত পাখায় যদি ভোট দেওয়া হয় তাহলে আখেরাতে আল্লাহ শান্তি দেবেন। হাত পাখার সাথে চরমোনাই পীরের এই মার্কার সঙ্গে আল্লাহর কি সম্পর্ক? সেটা তো একটা বড় প্রসঙ্গ। হাত পাখা কি আল্লাহর প্রতীক? হাত পাখা কি বেহেস্ত থেকে এসেছে, আল্লাহর প্রতীক হিসেবে পাঠিয়েছেন হাত পাখা? কিংবা এই যে জামাতের প্রার্থীরা একের পর এক ধর্ম নিয়ে যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছেন, সেই তো শুরু হয়েছে রোজা আর পূজা একই মুদ্রার এপিট ওপিট, গত রোজাতে শুরু হয়েছে, তারপর থামছেই না। এক কুষ্টিয়ার এক প্রার্থী ইসলামী বক্তা, তিনি বলছেন যে দাঁড়িপাল্লায় ভোট দিলে 18 কোটি মানুষের নামাজের সোয়াব আপনার হবে। বলছেন আরেকজন ব্যারিস্টার, তিনি বলছেন যে আপনি যদি দাঁড়িপাল্লায় ভোট না দেন তাহলে পরকালে যে আপনি কি জবাব দেবেন, কবরে গিয়ে কি মানে জবাব দেবেন, কবরের প্রশ্নের উত্তর, মুনকার নাকিরের যে উত্তর প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরে আপনি কি বলবেন যদি আপনি দাঁড়িপাল্লায় ভোট না দেন? দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাবেন, জান্নাত কনফার্ম করা হচ্ছে। দাঁড়িপাল্লায় ভোট দিলে শুধুমাত্র জান্নাত না, হিন্দুরা স্বর্গ পর্যন্ত পাবে, সেটাও কনফার্ম হয়ে গেছে। এই যে ব্যাপারগুলো প্রচারণা চলছে, প্রচারণা একের পর এক চলছে, থামাথামি নেই। এবং মানে একজন হঠাৎ করে ভুল করে বললে সেটা আলাদা কথা, কিন্তু একের পর এক বিভিন্ন জন যে বলেই চলেছেন, এবং এগুলো যে প্রত্যেকটাই এক একটা ইন্ডিভিজুয়ালি চরম
চরমতম ধর্ম অবমাননা, সেই ব্যাপারগুলো কি তারা ভেবে দেখছেন? ধর্মের নামে আদতে হচ্ছেটা কি সমাজে? যদি একজন পীর সাহেব বলেন যে তার মার্কায় ভোট দিলে আখিরাতে আল্লাহ তাকে শান্তি দেবেন, তাহলে মানে প্রশ্ন করতেই হয় যে পীর সাহেব আপনার সঙ্গে আল্লাহর কি মানে আমাদের নবীর মতো সাক্ষাৎ হয়েছিল? আপনি কি সাক্ষাৎ করেছেন? সাক্ষাৎ করে আল্লাহর কাছ থেকে কি আপনি আপনার মার্কাটা নিয়ে এসেছেন? মার্কা আনার সময় আল্লাহ কি আপনাকে জিব্রাইলের মাধ্যমে ওহী পাঠিয়েছেন যে এই হাত মার্কা আমার হাত পাখা হচ্ছে আমার মার্কা, এই মার্কায় যারা ভোট দেবে তাদেরকে আমি আখিরাতে শান্তি দেব, বেহেস্ত দেব? ব্যাপারটা কি সেরকম? ওই শান্তি দেওয়া আর বেহেস্তে যাওয়া, মানে একজন বলছে জান্নাত কনফার্ম, আর একজন বলছেন যে আল্লাহ শান্তি দেবেন আমাকে ভোট দিলে। মানে ভোট নেয়ার জন্য সাধারণ ধর্মপ্রাণ মুসলমানকে কিভাবে মানে প্রতারণা করা হচ্ছে, এই প্রতারণার ব্যাপারে সরকার নিশ্চুপ, দেশের বিভিন্ন মহল নিশ্চুপ, সুশীল সমাজ নিশ্চুপ, সব মহলই যেন নিশ্চুপ, যে যার মতো করে যাচ্ছে। কিন্তু করাটা কতটা উচিত হচ্ছে সেটা একটা বড় বিষয়। আবার শুধুমাত্র ধর্মের রাজনীতি যারা করেন তারাই কি শুধু সেই কাজগুলো করছেন? আমরা দেখছি যে একটা বড় দলের প্রধান তিনি বলছেন যে তিনি ওয়াদা করছেন যে নবীর আদর্শে আমি দেশ চালাবো, নবীর আদর্শে যদি ক্ষমতায় যান নবীর আদর্শে দেশ চালাবেন। সাবেক যে প্রধানমন্ত্রী, যাদের পতন হলো, তাদের প্রধানমন্ত্রী বললেন আমি মদিনা সনদ অনুযায়ী দেশ চালাবো। এই যে সব দলের ধর্মের কার্ড খেলা, ধর্মের রাজনীতির নামে ধর্মের কার্ড খেলা, এর মানে আগের প্রধানমন্ত্রী তো মদিনা সনদ বাস্তবায়ন করা কিংবা মানে ভোটের রাজনীতির জন্য 560টা মসজিদ বানিয়ে সেগুলোর ব্যাপক ক্যাম্পেইন করা, এইগুলোর মধ্যেই ছিলেন। কিংবা আর একটা দলের কথা বলছি, নবীর আদর্শে দেশ চালাতে চাচ্ছেন, সেই পর্যন্ত আছেন। এগুলো ধর্ম অবমাননার ব্যাপার দেখছি না। কিন্তু ধর্মের রাজনীতি যারা করছেন তারা যেভাবে ধর্ম অবমাননা করছেন তার বিহিত ব্যবস্থা কি? এটা কি থামানো যায় না? আপনারা কি থামবেন না? কিংবা আপনারা কি থামতে চান না? আপনারা মানে যে কাজগুলো হচ্ছে, মানে চিল্লায় এখন ঠিক কিনা, আর গরু ছাগল মূর্খ সামনে যেগুলো বসে থাকছে সেগুলো চিল্লায় বলছে ঠিক, অথচ তাদের বিন্দুমাত্র কোনো ধর্মজ্ঞান নেই। তারা জীবনে কখনো বাংলায় কোরআন শরীফ পড়ে দেখেনি কিংবা হাদিসের একটা বই পড়ে দেখেনি। যারা ধর্ম সম্পর্কে লেখাপড়া করেনি, ধর্ম সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই। হুজুর যে ফতোয়া দেয় সেই ফতোয়াকেই তারা মনে করে যে ধর্ম, হুজুর যেভাবে বলে সেভাবেই মনে করে সেটাই ইসলাম, সেটাই ধর্ম। কিন্তু যারা হুজুরের চরিত্রে আছেন তারা যদি এভাবে ধর্ম অবমাননা করে, এভাবে মগজ ধুলাই করেন, হীরক রাজার দেশের রাজা যেভাবে মগজ ধুলাই মেশিন বানিয়েছিলেন, সেই মগজ ধুলাই মেশিনে আপনার মতো করে যে রকমভাবে ইচ্ছা সেইভাবে যদি মগজ ধুলাই করতেই থাকেন, তাহলে তো দুই পক্ষেরই ক্ষতি হচ্ছে। যে পক্ষের মগজ ধুলাই হচ্ছে তারা অন্ধকারের দিকে চলে যাচ্ছে, আর আপনি নিজে আল্লাহর নামে যে মিথ্যা কথাগুলো বলছেন সেই কথার জন্য পরকালে তো আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এবং জবাবদিহি করতে না পারলে পরিণতি তো আপনার জান্নাত হওয়ার কথা নয় বোধহয়। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।